ইরে মাগো মা, আফুরা খালারা ভাইয়েরা বোনেরা, চাই যাও কত ডাঙ্গা রে, কত ডাঙ্গা করি রাখছে, কে গো করি রাখছে, কে গো করি রাখছে। আই তো দেখি অবাক হয়ে গেছি। আই আসার পরে বোরকা গান খুলি সরাসরি ঢুকে গেলাম ডাঙ্গা খেতে। হাই হাই রে ডাঙ্গা দেখি আর আর তো কেন লাগতাছে এগুলি অনি আর কাটতইব গো আফুরা খালারা ভাইয়েরা বইনেরা, আর অনেক কাটতে হইব। কাটি নিলাম অজ্ঞা ডাঙ্গা। ওয়াও কি সুন্দর। চাই যাও তোমরা গো। আই আসার সময় কতগুণ চিঙ্গুর মাছ আনছি, কাটি নিলাম আরও অজ্ঞা ডাঙ্গা, আরও অজ্ঞা কাটি নিলাম। আসার সময় কতগুণ চিংড়ি মাছ আনছি গো আফুরা ভাইয়ারা। এই চিংড়ি মাছ দি আর এই ডাঙ্গা দি আই রান দি ইচ্ছা মতো খাইম গো, ইচ্ছা মতন ভাত খাইম গো। আর অজ্ঞা কাটি নিলাম আজ যা সব কাটি হালাই দিম। আর ডাঙ্গা দেই আর যে কি ভালো লাগতেছে গো আফুরা ভাইয়ারা। ডাঙ্গা খেতে ঢুকি আই তো দাওয়া খান লই কাটতামি আসি। আর ডাঙ্গা অজ্ঞা বাঁশের মতন ডাঙ্গা, এই যে আর অজ্ঞা কাটি নিলাম। ওরে মাগো মা, কে গো করি রাখছে এত সুন্দর ডাঙ্গা গো। চাই যাও তোমরা, এই যে চাও। আরে কি সুন্দর ডাঙ্গা গো। যখন ওই যে পতেঙ্গা ছিঁড়লাম, পতেঙ্গা মানে কি জানোই তো, তরমুজ খেতে যাই। আই যখন তরমুজ ছিঁড়লাম আর কি যে ভালো লাগছে আফুরা ভাইয়ারা। অন্তে আবার ডাঙ্গা খেতে আসি, ডাঙ্গা কাটতে আসি, আর কি যে ভালো লাগছে তোমরা জানো না। আই গ্রামের পরিবেশে মুগ্ধ হয়ে গেলাম গো, গ্রামের সব কিছু দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। কি সুন্দর ডাঙ্গা, দেখো কি সুন্দর খেতে তরমুজ, আবার খেতে সব কিছু। আবার এই যে চাও, এই যে দেখো বাঁশে, ওরে মাগো মা, বাঁশের মতো মোটা, দেখো বাঁশের মতো মোটা ডাঙ্গা নিয়ে এত মোটা হয়। হাইয়াই গো, কি গো খাবাইছে এই গিনিরে, আল্লাহ জানে কি দি এত মোটা কইছে গো। এগুন দেই আমার কি যে ভালো লাগতেছে। উফ, তোমাদেরকে আমি বুঝাইতে হারুম না গো আফুরা ভাইয়ারা। চাই যাও। ও মাগো মা, কতগুণ কাটি নিলাম গো, বাঁশের মতো লম্বা। ও ডাঙ্গা বাঁশের মতো লম্বা। চাই যাও, কতগুণ কাটি নিলাম। অনাই সব গুণ গুছাই তার হরে বাড়িত নি কুড়ি চিঙ্গুর মাছ দি, তারপরে ভালা করি রান্না করিম, তারপরে খাইম। আই কতগুণ কাটি নিছি। আসার সাথে আই আবার এই যে দেবা যায় এইখানে কি আছে দেখি তো। ও মাগো মা, বায়ন গাছও তো আছে। হাইয়াই গো, তাই বায়ন ছিরম আফুরা ভাইয়ারা। দেহ সাদা বায়ন, একবারে মূলার মতন দেখতে গো, সাদা বায়ন। এই যে সুমাইয়ারি মুর মতো ব্যাটকাই রয়েছে সাদার। চাই যাও তোমরা। হাই গো, দেখো কত বায়ন, দেখো একবারে মূলার মতো ব্যাটকাই রয়েছে সাদা সবগুলি। হাই গো, সুমাইয়ারি মু আফুর মতন সাদা ধলা। ইগো আফু, তুমি যদি আর ভিডিও দাও মাইন্ড করো না, আমি তোমারে বলছি, মানে তুমি বেশি সাদা ফর্সা সুন্দর, ওই জন্য বলছি গো আফু, তুমি আবার মাইন্ড করো না। এই যে চাই যাও তোমরা, সাদা বায়ন দেখি আর ফরান ভরি গেছে গো আফুরা ভাইয়ারা। কি সুন্দর ডাঙ্গা খেতে, আবার বায়নও করি থুইছে, দেখছো নি তোমরা
কামগুলি দেখছো নি? ওরে বাবা রে, আবার দি কালা বাইনও আছে, কালা না সবুজ, এটা সবুজ বাইনও আছে গো। বাপরে বাপ, একখান খেতে কত কিছু কইছে। গ্রামে আসি তো আমি, সব কিছু তাজা তাজা খাই, খাই সিঁড়ি সিঁড়ি গো। তরমুজ খেতে যাই, ওই দিনকে কত তরমুজ সিঁড়ি আনি খাইলাম। আজকে আবার ডাঙ্গা খেতে ঢুকি, ডাঙ্গা কাটি নিলাম। আবার বায়নও আছে ডাঙ্গা খেতে, বায়ন ছিঁড়ে নিলাম। এই বায়ন দিয়া চিংড়ি মাছ দি রান্ধুম, ডাঙ্গা দিয়েও চিংড়ি মাছ দি রান্ধুম। আই লঞ্চে করে নামি জন বাড়িতে আসতাম লইছি, তনি দেখি সাইডে কত মাছওয়ালারা চিংড়ি মাছ নি বসি আছে। কিনে নিলাম 500 টিয়ার চিংড়ি মাছ। ওই মাছ দি এগুলি শুকনা শুকনা মাখা মাখা করি রান্ধি, ইচ্ছা মতো খাইম গো। আফুরা ভাইয়ারা চাও, কত বায়ন ছিঁড়ে নিলাম। হাইয়াই গো, কত কিছু আছে গ্রামে। ওরে আফুরা ভাইয়ারা গো, তোমরা আর কাছাকাছি হইলে তোমরাও একটু দিতাম গো। পাহাজ গানা সৌগা বায়ন, এই গাছটা চাও চাও অজ্ঞা লইলাম। ওরে মা গো মা, দুগা লইলাম। এই এত শক্ত কেন 3 গা লইলাম? বায়নের বোট এত শক্ত, ছিঁড়াই যায় না গো, টানতে টানতে ছিঁড়তে হয়। 3 গা লইলাম, 4 গা লইলাম, 5 গা লইলাম, 6 গা লইলাম। এই গাছটাই ছোট্ট একটা গাছে কত বায়ন গো, মা গো মা। কেমনে গো দইছে এত বায়ন, কেমনে গো দইছে? আজ যা ইচ্ছা মতো ভাত খাইম গো। আফুরা ভাইয়ারা, যদিও বেশি ভাত খাইতাম হারি না গো, তরকারিগুলি ইচ্ছা মতো খাইম গো, ইচ্ছা মতো খাইম। রান্না করি চাও চাও, কত বায়ন কত বায়ন। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ বলো তোমরা, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তোমাদেরকে বুঝাইতে হারুম না গো, আর যে কত ভালো লাগতেছে গো। এই যে গাছের থেকে ছিঁড়ি, তাজা জিনিস ছিঁড়ছি গো, কত ভালো লাগতেছে। ও মা গো মা, তোমরে বুঝাইতে হারুম না গো আফুরা ভাইয়ারা। সামনে আবার সবুজ ক্ষেত আছে গো, ডাল মরিচ করে রাখছে। এই যে দেখো, সবুজ শ্যামল দেখে আমার প্রাণ জুড়িয়ে আসে। গ্রামের প্রকৃতি আমার অনেক অনেক ভালো লাগে গো আফুরা ভাইয়ারা। শুধু আমার না, আমার ছেলে মেয়ে সবাই। তঙ্গ ভাইয়ার তো আছেই, তঙ্গ ভাইয়া তো ঢাকার স্থানীয় ছেলে হই, গ্রামে কোটি টাকার বাড়ি করি হালাইছে এই গ্রামের সৌন্দর্যর জন্য। জানো না তোমরা? ওই ঘরের ভিডিও তো আছে, তোমরা ওটা দেখে নিও, চাই নিও, আর কমেন্টস করে বলে দিও কেন হয়েছে তোমাদের ভাইয়ার বিল্ডিং খান। এই যে ডাঙ্গাগুলি নিলাম, এখন আমি বাসায় চলে যাব। তঙ্গ ভাইয়ার গ্রাম অনেক পছন্দ গো, অনেক পছন্দ। এই জন্য উনি অনেক টাকা খরচ করি এই যে গ্রামে বাড়ি করছে গো। ওই বাড়ির ভিডিও তঙ্গরে আমি দিয়েছি, তোমরা চাই নিও। আর ওনার কথা হয়েছে কি, উনি আমার জন্য এই বাড়িটা গ্রামে করছে। সম্রাট শাহজাহান যেমনি করে মমতাজের জন্য ভালোবাসার স্মৃতি হিসাবে তাজমহল করে রেখে গেছেন ইঞ্জিনিয়ার জাকির সাহেব, ও নাজমা মঞ্জিল করে রেখে গেলেন তার ভালোবাসার প্রতিদান দিতে যাইয়া। আফুরা ভাইয়ারা গো, নোয়াখালী থাকি না তো, নোয়াখালীর ভাষা কইতে গেলে আর মুখেও বাজি যায়, গলায়ও আটকি যায়। তারপরও কই গো আফুরা ভাইয়ারা, 2-1টা কথা বাজি গেলে তোমরা কিছু মনে করিও না। চলো বাসায় নিয়ে এগুলি রে
ঠোরকাই ঠোরকাই কাড়ি কাড়ি তারপরে ইরে মনা স্যুপ খাবি না এই ঘুমাইস না ইরে ঘুমাইস না মারিয়াম হ্যালো এই কি জানি আফুরা ভাইয়ারা চলি আইলাম দূর খালি ডিস্টার্ব করো কে আফুরা ভাইয়ারা চলি আইলাম গো চলি আইলাম ঘরের ভিতরে ঢুকে গেলাম গো আফুরা ভাইয়ারা এই যে দরজার সামনে বসি পড়লাম গো ডান্ডি নিয়া ওই সরি ডান্ডি না ডাটা নিয়া বসে পড়লাম গো এই যে কুড়ি কাড়ি অনেক কুড়ি কাড়ি নি তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করুম গো আফুরা ভাইয়ারা নোয়াখালী ভাষা তো অনেক কঠিন গো কথা কইতাম আমি হারি না নোয়াখালী ভাষায় নোয়াখালী যাই ট্রেনিং করতে বার তারপর তোঙ্গরে বলতাম হইব কথা কথা রে কথা নোয়াখালী কথা অনেক কঠিন কি কস এদিকে দে এত পুরো কি করছিস তুই ডাইটা দেই কাইটা দেই এখন বয়স চলতেছে বন্ধ করো তোর এই কথা ইয়ে পড়ে নেই হ্যাঁ আফুরা ভাইয়ারা কি সুন্দর নরম ডাটাগুলি দেখো ডাঙ্গাগুলি নরম দেখো কোনো কোনো ওই রকমই নাই হাল নাই কিছু নাই শক্ত না এই যে দেখো কত নরম কোটা কাটা করে দেখছো মাশাল্লাহ কতটুক সময়ের মধ্যে আমি কতগুলি ডাঙ্গা কুড়ি নিলাম আফুরা ভাইয়ারা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি এখন রান্নাঘরে চলে যাব রান্নাটা তোমাদেরকে দেখানো সম্ভব হবে না কারণ গ্রামে আসলে অনেক ব্যস্ত থাকি গো হোলাইন ছাল নি তোমাদের ভাইয়ার সব কিছু নি নাস্তা পানি নি অনেক ব্যস্ত থাকি গো যার জন্য তোমাদেরকে রান্নার ভিডিওগুলি দেওয়া সম্ভব হয় না চাও কতগুলি কুড়ি নিছি তো তোমরা এত বড় বড় হইয়া এগুলা এত মোটা মোটা হয় কটলে এগুলা সব কাটলে এতগুলা হবে দেখো কি সুন্দর দেখো বায়নগুলো কি সুন্দর মা গো মা কতগুলি বায়ন হয়েছি খেতে গাছে কতগুলি বায়ন বাপ রে বাপ বায়ন এগুলি বায়ন রে আল্লাহ হাফেজ।